কোন জিনিসটা আমার ভালো লাগে জানেন? আপনি এই যে মনে করেন নতুন নতুন বাংলাদেশি আসলে তাদেরকে ভাষা শিখাইতেছেন, ঠিক আছে নি? এই জিনিসটা আমার ভালো লাগে, এই জন্য আপনার কাছে আমি আইসি। অনেকেই শুনি মনে করেন যে রিসোর্টের বিষয়ে মনে করেন যে কারা সার্ভিস পায় কারা সার্ভিস পায় না, এটা কিন্তু আমরা ফলো করি না। না ফলো করে কিন্তু আমরা রিসোর্টের কথা শুনলে মনে করেন যে আমরা হুশ পাই না। আরে 5 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা এখন ব্যাপার না। রিসোর্টে যাবো, রিসোর্টে গেলে দেখেছি কি হয়তো বেশি পাবো। সবাই জানে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই মালদ্বীপ। যেই কোনো পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে আপনি যান, ফ্রি বলতে কোনো ভিসা নেই। যে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকে অন্য কোথায় কাজ করাটারই বলে মানুষের ফ্রি ভিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাজীব ভাই, আপনি আজকে বাড়ি থেকে আসছেন, আসার পরেও এই যে আমাকে আপনার মূল্যবান সময়টা দিলেন, একবার ডাইরেক্ট কুলেমাল থেকে চলে আসছেন, এই কেন আসলেন একটু বলবেন? ভাই একটা কথা বলতে কি, আপনার ভিডিও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সত্য কথা বলতে আর কি, আপনার কোন জিনিসটা আমার ভালো লাগে জানেন? আপনি এই যে মনে করেন নতুন নতুন বাংলাদেশি আসলে তাদেরকে ভাষা শিখাইতেছেন, ঠিক আছে নি? এই জিনিসটা আমার ভালো লাগে, এই জন্য আপনার কাছে আমি আইসি আছি। আলহামদুলিল্লাহ। আসলে একজন ফেমাস ইউটিউবার যদি বলে থাকে যে আমি ভাষা শিখাইলে ভালো লাগে, এরকম সাধারণ যারা এই দেশে আসে তাদেরও ভালো লাগে, কিন্তু অনেকের ভালো লাগে না। এই অনেকের ভালো লাগে না, সেটা থেকে আমাকে তাকালে হবে না। আমার ভিউয়ার্সরা বলে আপনি এই কাজটা এগিয়ে যান। ধন্যবাদ রাজীব ভাই, আপনি আমার সাথে দেখা করার জন্য। রাজীব ভাই, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? আপনার ভিডিও আমি দেখছি, মানে আপনার ভিডিও কিন্তু আমি প্রায় সময় ফলো করি। কারণ দেখা গেছে কি ওই যে আপনার থেকে মানুষ শিখতেছে আর কি, যে অনেক দেখি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে মিজান ভাই আপনার ভিডিও দেখে আমরা ভাষা শিখতেছি বা অনেক উপকার হইতেছে আর কি। যেমন নতুন অবস্থায় যারা আর কি, আর যারা পুরান লোক তাদেরকে তো কোনো কথা বললে লাভ নাই, ঠিক আছে না? কেউ ভালো বলবো কেউ মন্দ বলবো, যত আমরা কন্টেন্ট করি, কন্টেন্ট ক্রিয়েটর করি, ঠিক আছে নি? অনেকে মনে হয় যে মন্দ বলবো ভালো বলবো, এগুলো আসলে মনে করেন যে আমরা মানে নিতে পারবো না আর কি, ঠিক আছে? ক্যাজুয়াল আসতেছে, ক্যাজুয়াল বিষয়টা কিন্তু বর্তমানে এখন বিষাক্ত একটা বিষয়, ভয়ঙ্কর বিষয়। যে বিষয়টা আমি বিভিন্ন গেস্ট হাউসে দেখলাম, যে বিভিন্ন নিউজে দেখলাম, মানে মানুষ থেকে খবর পেলাম যে লোকগুলোর ফ্রি বিষয় না ক্যাজুয়ালের কথা বলে 5 লাখ 5.5 লাখ 4.5 লাখ এরকম টাকা নিয়ে আসে, তাদেরকে বসায় রাখতেছে এবং বিভিন্ন রিসোর্টে ক্যাজুয়াল পাইলে তাদেরকে পাঠায়। তাদের আইনে পাঠানোর পরে তাদের খোঁজখবর নেওয়া শেষ হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন সংক্ষেপে? দেখেন, মনে করেন যে কি বলবো, অনেকেই কিন্তু ক্যাজুয়াল বোঝে না জিনিসটা। ক্যাজুয়াল হচ্ছে আমরা সৌদি আরব যেটাকে সাপ্লাই কোম্পানির ভিসা, এটারে আমরা মালদ্বীপ ক্যাজুয়াল, কেউ থার্ড পার্টির ভিসা। তো অনেকে আমরা না যাই না কিন্তু ভুল করতে পারা দেই। যেমন মনে করেন যে রিসোর্টের স্টাফই একটা, ক্যাজুয়াল একটা, মানে ক্যাজুয়াল যারা মনে করেন যে কাজ করে তারা কিন্তু সার্ভিস পায় না, যারা স্টাফ তারা কিন্তু সার্ভিস পায়। আমরা বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই জানি না, যে অনেকেই শুনি মনে করেন যে রিসোর্টের বিষয়ে মনে করেন যে কারা সার্ভিস পায় কারা সার্ভিস পায় না, এটা কিন্তু আমরা ফলো করি না। না ফলো করে কিন্তু আমরা রিসোর্টের কথা শুনলে মনে করেন যে আমরা হুশ পাই না। আরে 5 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা এখন ব্যাপার না। রিসোর্টে যাবো, রিসোর্টে গেলে দেখেছি কি হয়তো বেশি পাবো, ভাগ্য খুলে যেতে পারে। এখন অনেক মানুষে অনেক মনে করেন যে উল্টা পরামর্শ দেয় আর কি, তুমি রিসোর্টে আসো, তোমার থার্ড পার্টির নামে নিয়ে আসতেছি, তোমার আবার কদিন পরে নামে করে দেবো, দেখেছি পরে আর কোনো খবর নাই। এখন এই যে যারা নতুন আসতেছে তাদের ব্যাপারে কিছু বলেন ভাই। যারা নতুন আসতেছেন দেখেছি কি ফ্রি ভিসা এর না, কারণ ফ্রি ভিসা কিন্তু মালদ্বীপে কিন্তু বর্তমানে পুলিশে ধরতেছে, আগেও ধরতেছে এখনো ধরতেছে। কারণ মালদ্বীপ সরকার চায় না যে আপনি একজনের নামে ওই আরেকজনের আন্ডারে কাজ করেন। এটারে আমরা বুঝি যে ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই মালদ্বীপ। আমি যতটুকু জানি বা মিজান ভাই অনেকদিন ধরে এই কন্টেন্টই করে, ভিসা সম্পর্কে কিন্তু কন্টেন্ট করে থাকে। তো সবাই জানে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই মালদ্বীপ। যেই কোনো পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে আপনি যান, ফ্রি বলতে কোনো ভিসা নেই। যে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকে অন্য কোথায় কাজ করাটারই বলে মানুষের ফ্রি ভিসা। আমরা বাংলাদেশিরা নাম দিচ্ছি আর কি যেটা ফ্রি ভিসা, আসলে কোনো ফ্রি ভিসা না। ধন্যবাদ রাজীব ভাইকে, আজকে ক্যাজুয়াল সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রাজীব ভাই, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল এবং আমার ফ্রেন্ড সার্কেল আমি চেক করে দিই, কারণ ভাই আমরা কিন্তু সাংবাদিকও না, আমরা কোনো ইউটিউবার না, আমরা শখের বশত ভিডিও বানাই, মানুষের ভালো লাগে বিধায় কিন্তু ভিডিও বানাই। মিজান ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে যেখান থেকে ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর আপনার মতামত কমেন্টে লিখবেন যে ভিডিওটা কেমন হইলো। কথাবার্তায় ভাই ভুল ত্রুটি হইতে পারে, দেশের থেকে আইসি এই কিছুক্ষণ আগে নামছি, হয়তো অনেক কথা ভুল ত্রুটি হতেই পারে, আমার দৃষ্টিতে নেবেন বড় ভাই বা ছোট ভাই হিসেবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, মালদ্বীপে আসার আগে ক্যাজুয়াল বিষয়তে যারা আসবেন তারা অবশ্যই সতর্ক। ফার্স্ট এত বড় একটা স্ট্যাম্প নেবেন, স্ট্যাম্প নিয়ে আগে ভালো করে সই স্বাক্ষর করলে 10 জন সই স্বাক্ষর নিয়ে তারপর আপনারা মালদ্বীপে আসবেন। বর্তমানে আপনাদেরকে ফ্রি ভিসা এনে ক্যাজুয়াল নামে চালিয়ে দেবে, বলবে অরিজিনাল ক্যাজুয়াল ডাইরেক্ট রিসিটে পাঠাবে। এখন গেস্ট হাউসের মধ্যে খুঁজতে হয়, এই জন্য আপনাদেরকে সতর্ক করছি। আপনারা ক্যাজুয়াল বিষয়টা আসার জন্য আসার আগে খুবই সতর্ক থাকবেন। প্রিয় বন্ধুরা, রাজীব ভাই অনেক গুরুত্বপূর্ণ সময় দিল আমাকে। রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারও অনেক ধন্যবাদ, আপনি আমার
এখানে আনছেন বা এখানে আনার পরে একটা ভিডিও করলেন বা আমার ফ্রেন্ডরাও দেখাইলেন যে মিজান ভাই আমি কিন্তু আগে থেকেই ফ্রেন্ড, অনেকে এটা জানে না। মিজান ভাইয়েরও সময় না, আমারও সময় না, আমরা দুইজনে একসাথে একটা ভিডিও করার জন্য, ঠিক না মিজান ভাই? অনেক দিন ধরে কিন্তু আপনিও করছেন, আমিও করছি আপনার মিস না, দুই ইউটিউবারকে একই ক্যামেরা দেখে আপনাদের কেমন লাগলো এটাও একটু কমেন্ট করেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের এবং দশের উপকারের জন্য হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।